কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর নাফরমানি কিলা করো। আমি অত সুন্দর সুরসক দিয়া অত হেকমতে আমি তোমার তান্ডে দুনিয়ার জমিনে বানাইলাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল একবার চিন্তা করি ই আল্লাহ আপনার আমার লোকে কি মেহরবানি করছেন, কি দয়া করছেন। যদি আপনার ও ফেটর ভিতরে মৃত হিসাবে আপনার আমার দুনিয়ার জমিনে দিতা, বা আপনার আপনি আর আমি ফেটর ভিতরে নষ্ট হয়ে যেতাম, তাহলে এই দুনিয়ার জমিনে আপনার আমার অস্তিত্ব থাকলো দিও। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল মানুষ জাত্রে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইছে। দুনিয়ার জমিনও সবটাকি সুন্দর সুরজ সকল দিয়ে বানাইছে। ঈসা ইবনে মুসা হাশিমি বাদশাহ হারুন রশিদর এক উজির আসলাম। এই একদিন মাত কথা খরি খরি হঠাৎ উঠিয়া কইলা থান পরিবার দে, যদি তুমি শান্তাকি সুন্দর ও না তাইলে তিনতলা আস্তা মাতি দিছেন তো বাদে কইলা রে শান্তাকি তো সুন্দর মনে হয় ওইতালা। তার পরিবারে কইলা শান্তাকি তো সুন্দর আমি ওইবার কথারা তালাক তো মনে হয় ওই গেছে হইয়া তাই ন পর্দার ভিতরে গেছেন গিয়া এই ন আফসোস শুরু করছেন এটা করলাম কিতারে, এখন তো বাজরা তো এড়াই দিলাম, এখন জুড়া লাগতো কিলা। ও বলে উলামায়ে কেরাম হল জমাইলা বিরাট বিরাট আপনার তখনকার যুগর উল্লেখযোগ্য উলামায়ে কেরাম হলে একমত যে তালাক হয়ে গেছে। ও মজলিসও আসলা ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও নয়া আলিম এখানে ছোটো মোটো মুখা তাইন কইলা তালাক হইছে না। জেলা বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি আমরা আর বরাক বেলিত আবার পরে কিছু মাসলা মাসাইল লইয়া আলোচনা যখন শুরু করলা, পুন্না পুন্না আলিম যারা এরা কইলা দেখো খালকুর সুগরা আর আইয়া খিতা শুরু করছে। ওলা পর্যন্ত অপবাদ দিয়েছেন যে নবীউন নবীউন সবিউ সবিউন লাউখানা নবীউন হরুতা হরুতাও এখানে নবী লিখিত হইল। ইলা পর্যন্ত তানে আপনার এই জহস, কিন্তু শেষ পর্যন্ত তান মাতিক নেই মানাও লাগছে। ও আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা যে তালাক হইছে না। ও সারায় কইলা তালাক হইছে না, তোমার দলিল কিতা? তাই না কইলা দলিল সারাইও জানো, হইলে খেয়াল করছো না। ও আপনার কইলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কইতরা আপনার চারি জিনিসের কসম খাইয়া যে আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সুন্দর সুরজ সকল দিয়ে বানাইছে। এখন চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র যা কিছু দুনিয়ার জমিন আছে সারাত থাকি মানুষ সুন্দর। আল্লাহ কইতরা ইনো আমি কইয়ার না। এখন আপনার ইনো আর মাসলার দরকার নাই, কোরআনে সাক্ষীদের যে চাঁদ থাকিও মানুষ সুন্দর হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হল আমরা হজরতে আমরা বুখারী পড়াইতে সময় কইতা যে ইলিম রে ফাজানি লাগে, বহুত জিনিস জানা থাকলেও খেয়াল হয় না, বা বহুত জিনিস আপনার বাইর করা সম্ভব হয় না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও আপনার অত সুন্দর সুরজ সকল দি বানাইয়া আল্লাহ ইহসান যাত্রাইয়া কইতরারে বন্দাও হল তোমরা তো একদিন ইনো আসলায় না, আমি আল্লাহ দিলাম, আবার তোমরারে রাখতাম নাই, আমি আল্লাহ তোমরারে লইয়া যাইমু। আর খাইল কিয়ামতের ময়দান আমার সামনে হাজির হওয়া লাগবো, আর আমার সামনে হাজির হওয়ার পরে কিতা করছ না করছ তার জবাব দেওয়া লাগবো। এর লাগি এই দুনিয়ার জমিনও আমরার ইচ্ছায় চললে আপনার এই আল্লাহর কাছে জবাব কিলা দিন। আমরা যদি আমরা আর মতে মতে চলি তাহলে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহ যখন প্রশ্ন করবা তোমার জিন্দগিটা কোন খাজনের মাঝে খাটাইয়া আইছো, তখন কিতা জবাব দিতাম? আইজ আমরা দ্বন্দ্ব দৌলতর লাগি পাগল, আইজ আমরা আর খালি ওই তো ও চিন্তা, কিন্তু এই দুনিয়ার যে দুনিয়াও রইব আমরা কেউ রইতাম না, এ কথা একই আর বিশ্বাস আবু বঞ্চিও না। হজরতে ঈসা রূহুল্লাহ তানে খাদিম লোকে কইরা এক রাস্তা বাই রানা দিস, কতক্ষণ যাবার পরে কইলারে বড় বুকে ধরছে, পয়সা তোর কাছে আসেনি। তান গেছে আসলো 1 টাকা, আর খাদিমের কাছে আসলো 2 টাকা। ও 3 টাকা দিয়া কইলা যা বাজার থাকি খাইবার কিছু লইয়া। হিগে গিয়া আপনার 3 টাকা দি 3 রুটি লইস,
লইয়া রানা দিছে কত আবার পরে সাধারণ মানুষ তো আর অকল মানুষ তো সমান না লালচি মানুষ কইল রে আমার 2 টাকা আর তান 1 টাকা এখন রুটি তো আমি দোকান খাইতাম না তানেও অর্ধেক দেওয়া লাগবো আর বাতান মাত্র 1 টাকা তে এক কাম করতাম এখন আমি খাইলাই আর কইব দোকানও 3 টাকা দিয়ে আনছি ও হে এখন কত খাইলিস খাইয়া আপনার লইয়া আইসে রুটি কইলে আনছত নিরে ঈসা আলাইহিস সালামে বলে দিও আনছি বলে কিতা বলে রুটি দোকান বলে মাত্র দোকান নিরে বলে জুয় বলে বড় কষ্টলি বাজার ইকান দোকানের ব্যস্তাইন না তাইন কিন্তু নবী তো আল্লাহ আর জানাই রইছেন তাই বুঝি আসছেন যে কারবার এখন ফতোয় করি লইছে ও কইলা ঠিক আছে চল আটি আটি গিয়া আপনার সামনে পাইলা এক নদী এখন নদী নাও নাই কিচ্ছু নাই ফারই থাকিলা কইলা বাহ ডরাইস না দৌড় আমারে আর তো ফারইয়া হদর গেছেন গিয়াল্লে কইলা ওবা হোসাইন যে আল্লাহ তোর সামনে এই মাজিজা আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া হোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল 3 হাজার দোকান আসলো কইলা ঠিক আছে চল আরো কতখান গেছেন যাবার পরে ওলা পেটর বুকে হিরিয়া ধরছে লম্বা সফর ওই সময় বলে জঙ্গলে দি হরিণ চলাফেরা খতরা এক হরিণ রে ডাক দিছ আর ডাক দেবার লগে লগে তার এই সমর থাকিয়া বা উড়াত থাকিয়া এক মাংস আপনার ওলা জাফট মারি লইছেন এরপরে আদি আথাইয়া দিলাইছেন নবী তো মাজিদা দেখাইতরা আমরা লগে লগে আবার ভালো হয়ে গেছে হরিণ রে কইছেন তুন যা গিয়া এই মাংসর টুকরা সূর্যর তেজর মাঝে রাখছেন আর রাখিয়া আপনার কবাব বনি গেছে তারে অর্ধেক দিছেন আর তাইর অর্ধেক খাইছেন আর খাইয়ারও আনা দিতে সময় কইতরা ওবা যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল দিনা দোকান আসলো কইলা আচ্ছা ঠিক আছে চল আল্লাহ তাআলা আয় তারে পরীক্ষা করান লাগাইছেন এক নবীর মাধ্যমে সামনে গিয়া পাইলা সোনার ইট 3 খান এখান দিলা তারে আর এখান তান সামনে রাখলা আর এখান তোরা হদার হরাইয়া রাখি দিছেন দুনিয়ার লালস পড়িয়া হইল সাপ হি টিকান খা ঈসা আলাইহিস সালামে কইলা বা রুটি আসলো 3 খান আরো একজন এখন খাইছে ও যেইন খাইছেন তান লাগি কান রাখি দিছি কইল হুজুর বেয়াদবি মাফ করবা ও আমার ইয়াদ পড়ে আমি বাজার থেকে আইতে সময় ওলা পেটো বুকে ধরছে আর বেশাস্তা খাইলেইছি এখন আমার মনে পড়ে আন্দাজ করো আগে আপনার বলিছে না বলছে এখন দুনিয়া ভাইয়া কয় হে খাইস ও ঈসা আলাইহিস সালাম কইল আরে বেআন্দাজ আমার নৌকা নাই ফারইলাম তোরে লইয়া এই মাজিজা দেখাইলাম হরিণ থাকি মাংস কিলা খাবাইলাম এরপরে তুন বিশ্বাস করলে না আমারে আপনার তুন স্বীকার করলে না আর এখন সোনার ইট বাইয়া কস্তুন খাইছতে 3 খান লইয়া তুন ডাকি তুন আমার লোকের রইবার উপযুক্ত নাই তুন আমার লোক সার ও ঈসা আলাইহিস সালাম গেছেন গিয়া আর হে সোনার ইট 3 খান লইয়া এক চিন্তা করছে যে এই আস্থা বেশি মাল বাইলেও তো বেগুলো জানি মানুষ কিতা করতো না করতো গাইড বান্ধিয়া লইছে আর লইয়া আঠা শুরু করছে কতখান যাবার পরে ডাকাইত 3কে পাইলিস ডাকাইত 3কে ভাইয়া কইলা ওই ইটা খিটারে বলে আপনার ইটা ঈসা আলাইহিস সালামে দিছেন আমারে সোনার ইট 3 খান বলে ধর আমরা তো আইসাম আর তুন লইয়া আইস কইয়া আপনার ইগুরে মারি লইছ মারিয়া 3কে আপনার 3 ইট এখন আত লইছ লইয়া তারা 3কে কইলা হই আমরা ডাকাতি করা লাগে বড় কষ্ট করিয়া মাল খামাই আইস তো মুফত মিলি গেছে তে দারো বাজার আছে এক কাম করি না 3 জনে পেট ভরিয়া খাইয়া আর আস্তে আস্তে এখানে করি রানা দিব ও আপনার মশওয়ারা তৈল 2 জন থাকতা ইট ফর দিতা আর পয়সা 3 জনে দিবা একজনে বাজারও গিয়া খাইয়া টাইন 2 জনের লোকে আপনার খানি লইয়া আইতা ও আপনার একজন গেছে যাইতে সময় হে মনো আইছে ও কথা হায় রে হায় 3 খান সোনার ইট যদিও তার খানির লগে 20 মিশাইয়া লইয়া যাই গিয়া আর 2কে খাইবা আর ডাক্তার হইবার 3 খানার মালিক আমি বলি দেব আর হিকু যাবার লগে লগে ও 2কে পরামর্শ করছই বলে এক কাম করি ওগো আবার পরে কইম অত দেরি করলে কিরে কইয়া হুদ্দা একটা অজুহাত দেখাইয়া ওগুলো মারি লইতাম আর ওগো যদি মারিলাই তে ইট তো 1.5 খান 2কে পাই লইব ও মশওয়ারা সিদ্ধান্ত তারা রইছে হিগে হইন খাইয়া বালা করে পেট পরিয়া
আর বালা করিয়া বিষ মিশাইয়া 2 মশালুইয়া আইছে আবার লগে লগে এরা হয়েছেন হই অত দেরি করলে কিরি হে কইলেন আবার তো গেছি আর খাইছি লইয়া আইছি ওটা মাত কথা করি এগুলো খাম শেষ করে লইছেন এখন তারা দুয়োগে খুইলা এখন তো কিল্লা হতে হয়ে গেছে এক কাম করি দুয়োগে খাইলেই আগে আর বাদেও তো আপনার দেড় খান লইয়া রানা দিব আপনার দুয়োগে খাইছেন দুয়ো রীতি আর খাবার লোকে দুয়োগে ডাক্তার হয়ে গেছেন দেখাইতরা কিতাবের মাঝে কইতরা যে দুনিয়ার জায়গা তো রইব আমরা খেও দুনিয়াত রইতাম না আমার দুস্থ ফলার বুজুর্গ ফল আপনার সোনার ইট ফাইছেন নি খেও সোনার ইটও দুনিয়ার জমিনে রয়েছে কিন্তু টাইম খেও দুনিয়ার জমিনে রয়েছেন না কিন্তু আমরা লালসলা হইছে খালি দুনিয়া এই দুনিয়া ইখান খিতা ই চিন্তা তোমরা না এর লাগে আরো এক ঘটনা লেখছেন কইতরা মনোহরকা আপনি ওবায় আদিতরার খরে বাঘেকে দৌড়ার বাঘটা কি বাঁচবার লাগিয়া আপনি আর আমি এক গাছও গিয়া উঠিছি আর গাছও উঠার পরে লতেকসা বাইয়া আপনার নদী বায় পড়ছে ইত্য বছরে দেখা যায় বাঘ আইয়া আপনার গাছও উঠি যাইব গাছও আপনার আধা খান উঠার পথে দেখে খালা উন্দুরে গু আর দোলা উন্দুরে গু দুগে খালি গাছ খাঠিতরা আর ওই সময় এই লতে দি চাইয়া চাইছিল গাঙ্গে দি লামিয়া যাইতো গিয়া হিনো দেখে কুম্ভীরে গোল করিয়া বা কইলরে উপায় নাই আর ওই সময় মৌর বাধা এখন আসলো আর আস্তাওয়ালা যারা ভরছে আর চুড়াইয়া মুখও ভরছে এখন বাঘও ভাউরি লেগেছে দোলা উন্দুর খালা উন্দুর আর কুম্ভীর সারা ভাউরিয়া লত লটকিয়া খালি খাওয়া এখন পুরা পড়ে আর খার আর আমার এই চিন্তা বাদ দিলেইছে কইদরা ও বাঘ যে এই নইলে আজরাইল আলাইহিস সালাম আর খালা উন্দুর হইল রাইত আর দলা উন্দুর হইল দিন আর লতকসা তার আয়ু আর কুম্ভীর কবর আর মৌ উঠেন দুনিয়া যেমনে দুনিয়া পাইছে এখন আপনার এই আজরাইল আলাইহিস সালামের ডর নাই কবরেরও ডর নাই হায়াত যে খমের ই ডর নাই আপনার সামনে যে কবর আছে এটা সারা ফাউরিয়া খালি আপনার মৌ খাইতেও আছে আমরা হালতটা ওলা দিনা না আমরা দুনিয়ার জমিন রে সর্বা মনে করছি এক ফুটা মৌ মুখ পড়ার কারণে আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমার ভাইয়াই নকল আমরা বহু চিন্তা করার বিষয় আছে এই দুনিয়ায় কান চিরস্থায়ী নাই এই দুনিয়ায় কান কোনস্থায়ী এর লাগে কোরআনে করিম আল্লাহ তাআলা কইতা ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন দুনিয়া বলে খেই আর ডং তামসার জায়গা আসল জায়গা হইল আখিরাত ও কথার মিশাল দিতে গিয়া কিতাব খুব সুন্দর উদাহরণ আনছেন কইদরা আজকাল করে জবানাত তো বাচ্চাইন ব্যস্ত থাকেন 4 বছর ওয়ার লগে লগেও ইংলিশ মিডিয়াম নাই বাংলা মিডিয়াম স্কুল নিয়ে অ্যাডমিশন দেবাই দেন এটা আপনার মুতিবার শুরু হয় না এক জবানা ইলা আসলো না আপনার কয়েক ছেলে মিলিয়া কয়েক ফুলিয়ে মিলিয়া আপনার দুল দিয়া মালার মাঝে ভাত রান্ধিতা আর জার্মনি বা খসু খাটিয়া তরকারি বানাইতা এরপরে হতারো খয়েগু ওদারো খয়েগু ও যাবাসা খতরা আপনার গপসপ চলের আর বিয়া শাদিও চলের ওটাও করতাম ও আপনার ওলা ফেরেফতা খেয়ে খেলানির মাঝে কইতরা শেষ পর্যন্ত যেমনে আপনার 12টা 1টা বাজিল জোরের আজান হয়ে গেছে মায় ডাক দিলা ও আব্দুল মান্নান ও আব্দুল সত্তার ও আসমা বেগম তোমরা খানো রে তারা কইলে না তো বলে খিতা হইছে আম্মা বাব্বা বলে গোসল করতায় ভাত খাইতায় আবইনো খিতা করো ও দৌড় দেন যেমরে খাইলাইয়া হিরিয়া খালাইতা ই চিন্তাও থাকে না দুল বালি আপনার জার্মনি এরপরে যে খসু খাটিসলা সারা লন্ড করিয়া দৌড় দি গিয়া কইন আম্মা আই গেছি ওলা খরণ নিনা না কর্তা নিনা না কইতরা ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনও আপনি আর আমি আমরা আর বিয়া শাদি করছি কেউ করিয়ার কেউ হরুতা ভাইছি কেউ ভাইয়ার কেউ আপনার আরসিসি বিল্ডিং বানাইছি কেউ আপনার পাথর লইয়া আইছি কেউ আপনার বালি লইয়া আইছি সারা যুদ্ধ করিয়া প্ল্যান প্রোগ্রাম চলের যে আপনার আরসিসি বিল্ডিং বানাইতাম আর ওই সময় হঠাৎ আজরাইল আলাইহিস সালামে আইয়া যেমনে ডাক দিয়েছেন দেব ভাই
ওই সময় হরুতা জেলা ইটামারি ফালাইয়া থইয়া আপনার গড়ও রইব, বউও রইবা, হরুতাও রইবা, আপনার সিমেন্টও রইব, বালিও রইব, সারা আপনার ইটামারি ফালাইয়া বাইক কইয়া আজাইলর ডাকর জবাব দেবা লাগবো নি না লাগতো না। এর লাগে আমার দুস্থ হলার বুজুর্গ হল ইটা সারা আমরা ফাউরি লইছি, আমরা মনে করি আর না না আমরা এই দুনিয়া থাইছি আর যাইবার লাগিনি, ইনো তো রইতাম, গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, গড় বাড়ি বানানি না যাই ধারাম আমি হইয়ার না, কিন্তু উদ্দেশ্য তো ইটা নাই, ইনো আমরা কিতার লাগে আইলাম, আমরা যে এই দুনিয়ার জমিন আইলাম আবার উদ্দেশ্যটা কিতা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনে দিলাম না হলে একমাত্র দিছি আমার ইবাদত করার লাগি, আমার পরিচয় করার লাগি, আর কোনো উদ্দেশ্যে দুনিয়ার জমিনে দিছি না। এখন আপনি আর আমি এই যে ওয়াজের মজলিস হওয়ার কারণে আপনার এদিকে পিন্ডাল আপনার স্কিন টাঙ্গানি হয়েছে, এরপরে ওইদিকে স্কিন টাঙ্গানি হয়েছে, নিচেও আপনার বহুত কিছু বিছানি হয়েছে, কিন্তু ইটার নাম তো ওয়াজ নাই। আর আপনার মাইকও আনা হয়েছে, ওলামায়ে কেরাম হলো আইবা আইয়া আপনার কোরআন হাদিস থেকে বয়ান করবা, কিন্তু আপনার স্কিন কিতার লাগি দিলাম, উপরে তেরফাল কিতার লাগি দিলাম, আপনার ও কারণে দিয়েছি ওয়াজর সুবিধার লাগি। এখন আপনার যদি উপরে তেরফাল দেই না তাহলে খোয়া পড়বো, মানুষের অসুবিধা হইব, দাঁড়ে দিয়ে যদি স্কিন টাঙ্গাই না তাহলে আপনার অসুবিধা হইব, মানুষের বাতাস লাগবো, আপনার মানুষের জ্বর উঠি যাইব, সর্দি হয়ে যাইব, আপনার খাসি হইব, এর কারণে এই সমস্ত করছি। কিন্তু এটা কিচ্ছুর নাম ওয়াজ নাই। ওয়াজ হইল কি কোরআন আর হাদিসের আলোচনা করার নাম, কোরআন আর হাদিসের বয়ান রাখার নাম হইল ওয়াজ। কিন্তু আপনার এইটারে কেন্দ্র করি আমরা বহুত কিছু করা লাগে। এই দুনিয়ার জমিনও আমরা খাইয়ার, এই দুনিয়ার জমিনও ঘর বানাইয়ার, এই দুনিয়ার জমিনও আপনি আর আমি ব্যবসা করিয়ার, তিজারত করিয়ার, সমস্ত একমাত্র এবাদতের সুবিধার লাগি। যদি আমি আপনার আল্লাহর কুমার নবীজির তরিকা মতো ব্যবসা বাণিজ্য করি না তাহলে আমি রুজি রোজগারের মালিক হই, আপনার পয়সার মালিক হইতাম না। আমি যদি খেত করি না তাহলে আমি আপনার পয়সার মালিক হইতাম না। আমি আপনার নিজেও খাবার সম্ভব হইত না, আমার পরিবার পরিজনরে খাবানি সম্ভব হইত না, বন্ধু বান্ধবরে খাবানি সম্ভব হইত না, ফকির মিসকিনরে দেওয়া সম্ভব হইত না। কিন্তু আল্লাহ তাআলা ইতার লাগি তো আপনারা আমারে ফাটাইছেন না, আপনারা আমারে ফাটাইছেন এই দুনিয়ার জমিনে ইবাদত করার লাগিয়া। ইতা কিতার লাগি করি? এবাদতর সুবিধার লাগি। এখন উগুমা রইতে রইতে এবাদত করতে পারতায় না, আনা খাইয়া এবাদত করতে পারতায় না। আমরা এবাদত করতে হইলে খাওয়া লাগবো, এবাদত করতে হইলে আপনি আর আমি টাকা পয়সার দরকার আছে। এর লাগি হালাল তরিকায় এবাদত যদি করি তাহলে এই এবাদতের মাঝে সওয়াব আছে, শুধু সওয়াব না। আল্লাহ রসুলের কইতা তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা আল্লাহর কুমার নবীর তরিকা মতো ব্যবসা করব এরার হাসর বলে নবী অফলর লগাইব, সিদ্দিক অফলর লগাইব, শহীদ অফলর লগাইব, আল্লাহর মায়ার বান্দা অফলর লগাইব। আর যদি কথায় কথায় কসম খাই, নাজাইজ তরিকায় ব্যবসা করি, আপনার আমার হাসর আপনার সদ্দাদর লগাইব, নমরুদর লগাইব, কারুন ও ফেরাউনের লগাইব। আর যদি আল্লাহর কুমার নবীর তরিকা মতো ব্যবসা করি তাহলে নবী অফলর লগে হাসর হইব। এখন বহুত হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইতরা 70 রিজেক বলে তিজারতর মাঝে, চাকরি নকরি খেত কৃষির মাঝে মাত্র 30 রিজেক। এখন আরো মাথাইতে পারে বহুত বাইতে হইবার তে তো আমরা ব্যবসা করিয়ার না, খালি খেত করিয়ার, আমরা খেত করিয়ার রিজেক বাগর ভাইয়ার না, আর নবীজির লগে হাসর হইতো না, খালি তো খেত করিয়ার। এরে হলো আল্লাহর রসুলে ইলা কোনো বিষয় দুনিয়ার জমিনে থইয়া গেছেন না, আপনার আমার লাগিয়া আফসোস করতায়। একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত বইয়া বয়ান দিতরা, সামনে এক সাহাবী দেখলা তান আত গত্র মাটি লাগাই। কইলা ও সাহাবী তোমার গত্র আত মাটি কিতার লাগি? তাই নকইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খাজুর বাগানও খামো আসলাম, আর আজান হয়ে গেছে, অজু আসলো, আমরা লাখান তো ইলা পানির ব্যবস্থা নাই, মরুভূমি জায়গা, আমরা হইলে হয়তো দইয়া কিছু আরো হিরিয়া অজু নাই ফেললাম বলে অজু আছে হিসাবে আপনার দুবাররা অজু করছেন না, আর খাফড়া চুপড়াও কিছু মাটি রয়েছে তার খেয়াল করছেন না। ও কইলে ইয়া রাসূলুল্লাহ আমি ওলা
আপনার অজু থাকায় নমাজ আইয়া ফুড়ি লইছি আর আপনার বয়ান আরম্ভ হয়ে গেছে আর ওই সময় আইয়া আপনার বয়ানও বই গেছি আর ডরাইছিলা মনে হয় নমাজ ওইছে না নাকি জানি ওই সময় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান মই আসন থাকি উঠিয়া ও সাহাবির দ্বারও গেছই আর গিয়া যেন যেন মাটি লাগাইল অন বলে চুমা দিছই আর দিয়া কইলা হে সাহাবাই কেরামকল যে আতর মাঝে যে গোত্রর মাঝে খাপড়র মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো এই আতরে এই শরীর রে খাবার রে আল্লাহ তালায় এই মানুষ রে খাইল কেমতর ময়দান দুধ খরা গুন্দি জ্বালাই তারায় খেত করিয়া যাবা যাইব না জন্য তো এর ইনর মুরব্বী হলে হয়তো চিনবা হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরের আসা ছিলেন বহুত বড় এক বয়সও বহুত বেশি আপনার মৌলানা শমসুল ইসলাম সাহেব বেলালি এরপরে মৌলানা শহীদ আহমদ সাহেব এরপরে মৌলানা ফিরুজ আলী সাহেব আপনার আর খনকপুরের চিন্তা পারেন আমি যদিও তান নাতিয়কলর লগর বয়সী নাই কিন্তু তান্তার লগে ওয়াজ করছি এখানে গপ দিয়ার না মানে এখনকুর যেত আইদ হল এই নূর আহমদ সাহেব নাই নুরুল হক সাহেব নাই রফিকুর রহমান সাহেব নাই আসাদুর রহমান বাদুরপুরি নাই আব্দুল রাজা খাটল আলী নাই আপনার ইমদাদুর রহমান সাহেব আসেন রফিকুর রহমান সাহেব আসেন কিন্তু ওয়াজর ফিল্টো নাই হেরার লগেও আমি ওয়াজ করছি এলকু যেত আইদ হল আসেন সেও আমি ওয়াজ শুরু করি আসছি আবু ফোড়াতে পারছেন না মুফতি আব্দুল বাসির সাহেব আমি যেহেতু ওয়াজ করি আর আবু ফোড়াতে পারছেন না আমজাদ সাহেব এখানে সালেহ আহমদ সাহেব এটা বহুত আমার হরু আপনার কিন্তু ইটা কোনোদিন হই না বলে আমি তো ব্যাখ্যা বড়ো আমার ওথা করলায় না আমার এই মনেও এটা কোনোদিন আয় না দেখ আমার হওয়ার উদ্দেশ্য হইল শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইয়ে হইতরা আমি ডিঙ্গাবাড়ি মুদরসাদ যখন ফড়িয়ার বাংলাদেশ ডিঙ্গাবাড়ি হইয়ার জায়গা অনতাইন ফড়িতরা আর ওই সময় ডিঙ্গাবাড়ি মুদরসার শেখুল হদিস সাহেব হজ গেছেন লগে গাওয়ালি এক মুরব্বী সাহেব এই নহজ গেছেন এখন তো মক্কা শরীফ মদিনা শরীফ স্থায়ী বিল্ডিং কখন জেলা আরবার মিনাত অস্থায়ী তাবু ওলা বলে মক্কা মদিনাত তখন ওলা আসলো আবার স্থায়ী বিল্ডিং বাড়ার আবার ব্যবস্থা হয়েছে না হৌ সময়কর কথা ও যে বলে আল্লাহর বন্দা জিঙ্গাবাড়ি শেখুল হদিস সাহেব কইতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রওজা তোর সামনে গিয়ে হাজির হইছি আর ও যে মুরব্বী খেতওয়াল বেটা এই নিয়ে গিয়ে হাজির হইছেন হঠাৎ দেখা যায় বেউস হইয়া নবীজি রওজা তোর সামনে পড়ি গেছেন দরিয়া আপনার উড়খড়ি লইয়া মানছে গেলা তাবুর মাঝে গিয়া পানিও নিডালিলা এরপরে বলে আপনার হুশ হওয়ার পরে কইলা আল্লাহর বান্দা তুমি কিতার লাগি হঠাৎ বেউস হয়ে গেলায় তাই কইলা হুজুর আমি নবীজির রওজা তোর সামনে গিয়া কইলাম রে ভাইয়া রাসূলুল্লাহ আমি বাংলার জমিন থাকিয়া বারবার সালাত আর সালাম পাঠাইছি একদিনও সালামের কোনো জবাব পাইছি না আমার দুরুদ বেদারও কোনো আপনার প্রতিফল পাইছি না আইজ আমি সশরীরে আপনার রওজা তোর সামনে আইয়া হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এখন যদি আইজ আমি সালামের জবাব পাই না আইজ যদি আপনারা দেখি না তাহলে কোন দিন আপনারা দেখতাম হওয়ার লগে লগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আড্ডা করি ধরছেন এরপরে আমি আমার সালামের জবাব দিছেন আর আমার খিতা হইছে আর আমি কইতাম পারি না আর যে খিতা হইল আমি কইতাম পারি না এ ভাই মুসলমান জিঙ্গাবাড়ির শেখুল হদিস সাহেব কইতে হায় রে হায় 10-12 বছর হদিস পড়িলাম 10-12 বছর থেকে হদিস পড়াইয়ার নবীজিরে দেখলাম না আর আল্লাহর বান্দা খেত করি করি নবীজির রোজা তোর সামনে আজ নবীজির সাক্ষাৎ হয়ে গেল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খারে কোন সময় মায়া করবা কোন খামর বদলা আল্লাহ মকবুল বানাইবা আর কোন কথা আল্লাহ তাআলা কোন সময় গসিবা ইখান খোয়া বড় কঠিন ব্যাপার এর লাগি পয়লা ওখান ইয়াকিন আর বিশ্বাস বানাইতে লাগবো আমরা এই দুনিয়াত চিরদিন রইবার লাগি আইছি না
আইজ না হয় খাইল আপনি চিন্তা করি দেখো আপনার মা খানো গেলা, আপনার বাপ খানো গেলা, আপনার দাদা খানো গেলা, আপনার বড় ভাই খানো গেলা, আমিও তো একদিন যাবা লাগবো। একটা মানুষ একটা দিনটা ফিরিয়া ইয়া কইল না বাতিটা খিতা করলে রে, আমার ভুয়া খিতা করলে কেউ কইছে নেই কোনো দিন, আমরারও তো হালত একদিন ওলা হইব নি না। এই চিন্তা যখন মুসলমানের রয়ে যাইব তখন হে ভাববো ইয়া আল্লাহ আমি তো আল্লাহর সামনে একদিন হাজিরি দেবা লাগবো, তখন দুনিয়ার জমিন না ইনসাফি আপনার কিচ্ছু করা তার লাগে সম্ভব হইত না। আমরা সাধারণ এক নেতা হওয়ার পরে, গাঁও পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে, প্রেসিডেন্ট এপি হওয়ার পরে আপনার মনে করি দুনিয়া আমার আত ফাইলেছি নাকি জানি, কিন্তু খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের সম্রাট আসলা, কিন্তু কি পর্যন্ত ন্যায়পরায়ণ তার টান গেছে আসলো। একদিন জুমহাবারে কইতরা সাদর এখান উড়িছইন আর এখান ফিন্দিয়া খুতবা দেবাত উঠি দেও, এক সাহাব এক আল্লাহর বন্দা উঠিয়া কইসইন আয় খলিফাতুল মুসলিমিন আপনার খুতবাও শুনতাম না, আপনার ঘরে নমাজও পড়তাম না, এক প্রশ্নের উত্তর দে তুমি দিবা না। তাই না কইলা ধন্যবাদ, যে রাষ্ট্রের মাঝে আপনার প্রজা ইলা হইব হে তারা কোনোদিন ফাঁস মরতা নাই, আর রাজায় আপনার আর ঘি ভাত খাইয়াও আপনার থাকতা নাই, তোমার প্রশ্ন কি তাকো। আসল ব্যাপার হইল সাদর তাই এখান উড়িয়ার এখান ফিন্দিয়া আইস, সামান্য আগে আপনার রিলিফর সাদর বাটা হইছে, রিলিফর সাদর বাটা হইছে এক একজন দে এখান এখান করে দিস। ও এই প্রশ্ন করলা আয় খলিফাতুল মুসলিমিন আমরা রে দিলা এখান এখান করি, আপনি দোকান খান পাইলা, এখান ফিন্দিলা আর এখান উড়িলা, তে তো নিশ্চয় আপনি দোকান পাইছই, আমরা রে দিলা এখান আর আপনি রাষ্ট্রনায়ক আর কারণে দোকানের মালিক বনি গেলা। এই প্রশ্নের উত্তর যদি দেন না তাহলে আমি খুতবাও শুনতাম না, আপনার ঘরে নমাজ পড়তাম না। তাই নি কইলা তোমার প্রশ্নের লাগে আমি তোমার ধন্যবাদ দিয়া, আর এই প্রশ্নের উত্তর আমি না দিয়া আমার ভুয়া আব্দুল্লাহ দিবা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, খাড়া হইয়া কইলা হে জনসাধারণ শুনো, তোমাতান রে দেলা এখান এখান সাদর দিছই, আমার বাবাও এখান নিছই, আমারও এখান দিছই, কিন্তু আমার বাবাই তোমাতান সামনে আইয়া খুতবা দিতা শরীর ফুরা গুড়িবার মতো কাপড় নাই, আমার বাঠর সাদর ওখান টানে দিলেইছি, এর লাগি আমার ওখান উড়িছইন আর তান ওখান ফিন্দিছইন, আপনার তাইন দোকান নিছইন না। আমার ভাই এখন তোরা খেয়াল করুকা যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের সম্রাট, কিন্তু আপনার ও তাইনও এখান সাদর নিছইন। আমরা মেম্বারে সারা হেউ গছিলা ইনোর কথা কইয়ান না পাল্লা, তুই আমার বাড়ির দ্বারা এক মেম্বার আপনার বোর এখান বানাইয়া আসছে, ওগো তোমার আপনার মেম্বার হইয়া বুঝছেন না, গাড়ি এখানও লই লইছে, আপনার ইকে সাইকেল লইবার পয়সা নাই গো, সাইকেল লইবার পয়সা নাই, ইকে গড় খিলা বানাইলো, আপনার ইকে গাড়ি আর ওখান লইলো খিলা, আপনার আমার পয়সা নি না তার পয়সাইটা। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খলার বুজুর্গ খল একমাত্র কারণ হইল আমি আর আপনিও কথা মনে করি আর দুনিয়ায় কান আইসি আপনার সান করার লাগি, বড়াই করার লাগি, ঘর বানাইবার লাগি, মাল হালাল হারামের কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমান খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কইতে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে কোন জবাব দিব? আল্লাহ যখন প্রশ্ন করবা তুমি ঘর কিলা বানাইলাই, তুমি গাড়ি খিলা লইলাই, তুমি বাড়ি খিলা লইলাই, জমিনের মালিক খিলা বনলাই, তখন আপনি আর আমি হিসাব না দিয়া জবাব না দিয়া আসরের ময়দানে মাসর থাকিয়া আপনার ফাড়া ডুলানি সম্ভব হইতো না। মুসলমান এই কথা যদি এক মানুষে ডরায় যে আম্মা আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইতরা যে যে মানুষে ওখান ডরাইব যে আমি আল্লাহর সামনে একদিন তার হাজির হওয়া লাগবো, এই ডরে আর বয়ে তার নফসে যে কুপ্রবৃত্তি দেখা দেয় ইতার তাকে বাঁচতে পারবো। ও আল্লাহ জানাই দিতা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
এও আপনার জন্নতি বনব, তার ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে জন্নত হইব। যদি আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবে, এই ডর খান তার অন্তর হাবাই যায়। এ ভাই মুসলমান, আপনি আর আমি আল্লাহর সামনে সারা হাজিরি দেবা লাগবো। এই ডর যখন আইব, মন গড়া দুনিয়ার জমিনে চলা সম্ভব হইতো নাই, আল্লাহ রসুলের নাফরমানি করা সম্ভব হইতো নাই। এর লাগে আমরা এই দুনিয়ার জমিনও আপনার আল্লাহর হুকুমার নবীর তরিকা এবং আপনার হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সম্বন্ধে আপনার সচেতন হওয়া লাগবো। এর লাগে আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সিদ্ধান্ত বলে ও কথা, এবাদত করলে একমাত্র আল্লাহর করতাম, আল্লাহ ছাড়া অন্য খেরর এবাদত হইতে পারে না। এবাদত করিয়া আল্লাহ মানিয়া আর মজারও গিয়া হেন গেছে যদি আওলাদ চাই, আরেকজনের গেছে সাহায্য চাই, তা হইলে আপনার শিরিক হইল। আর আল্লাহ তাআলা কইরা আপনার শিরিক বিন লুকমান হাকিমে তান ফুয়ারে ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদর ছেলে, আল্লাহর ইবাদত ওলা করো, আল্লাহরে ওলা চিনো, শিরিক বিহীন অবস্থায় আল্লাহর শরীক কেউ দুনিয়ার জমিনও নাই। আল্লাহর লগে যদি শরীক করিলাও, জানিয়া রাখো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। খবরদার তুমি আল্লাহর লগে কাউরে শরীক করিও না। আল্লাহ সারা বরদাস্ত করতে পারেন, হুকুকুল্লাহ আল্লাহ মাফ দিলাইতে পারেন, কিন্তু শিরিক আল্লাহ কোনোদিন মাফ দেন না, আর দিতাও না। তার মিসাল কিতাবের মাঝে খুব সুন্দর লেখছে। মানুষের জীবনের মাঝে আওলাদ বাবার পরে একদাত মায়া থাকে, এরপরে বিয়া শাদী করার পরে আপনার এই নিজের স্ত্রীর লগর ই আর একদাত মায়া থাকেনি না? অনেক ভুল দেখিয়াও দেখি না, অনেক কথা আমরা সহ্য করিলাই। আপনার তরকারি রান্ধিছেন পরিবারে, মনে করুকা লবণ তুলা বেশ হয়ে গেছে, কইবা ইটা কিতা করলে খেয়াল করো না। আর মানুষ যদি হয় বেন্দা যদি তো খাতা শুরু করে দিব, কইরা এটা কিন্তু বেশ কিচ্ছু হইতো না মানছে, বা আপনার তরকারির জুল বেশি হয়ে গেছে, শিরা বেশি হয়ে গেছে, মজা কম হয়েছে, বলে কিতা রান্ধ বা এখানে খেয়াল করো না, ওটা কইবেন না। ওইলা বেদান জিনিস আপনার ও মাতকতার মাধ্যমে শেষ হয়ে যাব। কিন্তু আপনার হে অফিস থেকে আইছে, স্কুল থেকে আইছে, কলেজ থেকে আইছে, ক্ষেত্র থেকে আইছে, দোকান থেকে আইছে, আইয়া যদি দেখে তার স্ত্রীর লোকে আরো পুরুষ, তখন কিতা করবো? কিন্তু কিতা করব? হয় আপনার ও দুইগু বান্ধিয়া বাড়িয়ানি শুরু করব, আর না হয় ওগুর বাদশা সারে খবর দিব আর কইব ওগুতা সমঝিলাম। আপনার ওলা রাগ উঠবো নি না? কিতার লাগি তার মিল্কিও তো আর একদম শরিক হয়ে গেছে। এখন আল্লাহ তোমারে বানাইলা, আল্লাহ তোমারে সৃষ্টি করলা, আল্লাহ খাবাইতরা, আল্লাহ সব কিছু দিতরা, এরপরে আল্লাহর লোকে আরেকজন যদি শরিক করো, আল্লাহ বরদাস্ত করতে পারবা নি? আল্লাহ বরদাস্ত করতে পারতা না। এর কারণে কইরা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, খবরদার শিরিক মস্ত বড় জুলুম। আপনার অন্যায় কাজ শিরিকের দ্বার তুমি তেল লইও না। ও আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত দুনিয়ার জমিন হইতে পারে না। আর লগে ইয়া কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক হাদিস আইছে, এক সাহাবী গিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনার মান্যতার পরে আপনার ইবাদত, আপনার আর এই পরামর্শ, আপনার আর হুকুম মানার পরে সবচেয়ে বেশি দাম খারে দিতাম। তখন নবীজি কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা উম্মুকা। 4 নম্বর বার প্রশ্ন করার পরে কইলা তোমার বাবা। ইনো বুঝেন না জানি যে মারে 3বার প্রাধান্য দিছেন, আর বাপরে আপনার একবার কইছেন। আসল উদ্দেশ্য তফসিরের মধ্যে লেখরা, এখন এক জিন্দা মানুষ আর এক জিন্দা মানুষের পেটর মাঝে মায়ও লইছেন, বাবায় না। এর লাগিয়ে আপনার মায় গড় গোষ্ঠী সারারে খাবাইয়া বাদ খাবাত বইছেন। আখতা আপনি কনি দি মারছ ডাউয়া না, আপনার আঠু দি ঠেলা, মার পেটর বেদনায় ধরছে, লগে লগে খাবা বাদ দিয়া উবাইছেন।
এরপরে আরাম পাইন না বইস হইন, এরপরে আরাম পাইন না হুতিস হইন, ইলা মার ওই দিনা না। এরপরে কইতরা যখন আপনি আর আমি দুনিয়ার জমিন আইলাম প্রসব বেদনায় ধরল, এই সময় এমন অবস্থা হইল সিজার করিয়া আপনার যুদ্ধর ময়দানের রক্তাক্ত অবস্থায় আপনারে আমারে আপনার রাখা হইল। এরপরে তোমারে দেখার লগে লগে মার আপনার সমস্ত দুঃখ আপনার দূর হয়ে গেছে। ও যে কষ্ট যেটা বাবায় কোনোদিন করা লাগছে না, বাবায় ফেটলওয়া লাগছে না। এরপরে 2-2.5 বছর পর্যন্ত দুধ খাবাইলা, মায় আপনার বুকুত লইয়া হুতিলা, আপনার পেশাব পায়খানা করলাম, কাপড় তো পরাইলাম, শরীর পরাইলাম, লেফটুস পর্যন্ত পরাইলাম। এটা আপনার মায় জেলা কষ্ট করছেন, বাবা ইলা কষ্ট দুনিয়াত করছেন না। এর কারণে আল্লাহ তাআলা কইরা যে আপনার মারে 3 বার অগ্রাধিকার দিছেন, আর 4th নম্বর বার বাবার কথা কইছেন। কিন্তু আফসোস মুসলমান হল সবচেয়ে বেশি মা হলরে আপনার জওয়ান ভাই আনতেছে তাই না বাপরে কিছু ডরাই, আর হেন তো মায়া বেশি করয় আর বেশি কষ্ট দেয়। আল্লাহ তাআলা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার তার মার বাবার লাগি ইহসান করো। এখন বয়স্ক অবস্থায় যদি মা বাবায় মায় ভাত খাইতে পারেন না, আতিকান দুর্বল হয়ে গেছে, আপনি যদি মুখ তুলিয়া খাবাও, আপনি যদি গোসল করিয়া করাইয়া দেও, কাপড় চোপড় পরিষ্কার করাও, তুমি যদি আপনার উড়ো লইয়া বারগর করাও, তাহলে এটা ইহসান হইতো না, এটা বদলা হইব। আর আল্লাহ তাআলা কইছেন না ওয়া বিল ওয়ালিদাইনি বদলা, মা বাবার বদলা তুমি দেও। আল্লাহ কইতরা তুমি মার বাবার ইহসান করো। এই বদলা কিলা আপনি হরু আসলা কুলো লইছেন মা বাবায় পেশাব পায়খানা কুলো করছি নিনা না, মার বাবায় আপনার আমারে আপনার সাবন্দি মালিশ করিয়া গত্তর মর্দাইয়া দিছেন নিনা না, মার বাবায় কাপড় দইয়া দিছেন নিনা না। কইতরা ইটা বদলা হইব আর ইহসান হইতো। ইহসান খারে কর আমি বুঝাই দিই। মনে করো কে এক মানুষ মারা গেছে, তান ফুয়া 2 জন, ফুলিন নাই, জমিন আছে 4 কিয়ার, 1 কিয়ারের দাম 10 লাখ টাকা, 1 কিয়ারের দাম 5 লাখ টাকা, আর 2 কিয়ারের দাম 2 লাখ, টোটাল কত হইল 15, 16, 17, 18, 19 লাখ টাকা। এখন ইনসাফের বিচার হইল, আদল হইল আপনার এই হিসাব করিয়া টাকা লেনদেন করিয়া সমান সমান হইত বলা নাই। ওই সময় বড় ভাইয়ে যদি হয় বাইরে তুন ছোটো আর আমি বড়, 10 লাখ টাকি 1 কিয়ার তুন নে গিয়া, আর 2 লাখ টাকি 1 কিয়ার নে গিয়া, আর আমি 5 লাখ টাকি আর 2 লাখ টাকি নিমু গিয়া, ওগুর নাম ইহসান কইছেন। আর পুরা হিসাব করিয়া বাঠিলে ইগুর নাম আদল কইছেন, ইনসাফ কইছেন। ও কইতরা আপনার আদল ইনসাফ করলেও মা বাবার লাগে হইতো না, এটা কি আর বালা ব্যবহার করা লাগবো। কারণ অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহা। তুমি ইহসান কিতার লাগি করতায়? কইতরা বা মার ফেটর মাঝে যখন আসলাই কত তকলিফ দিছ, কত কষ্ট দিছ রে ভাই। ইলা এক দিন হইছে, এক রাইত হইছে, মার ফেটর বেদনার কারণে সারা রাত ঘুমাইছই না। তোমার যখন আপনার প্রসব বেদনা দেখা দিল, আপনার মায় কান্দিতে কান্দিতে ভোর হলি সারা আত্মীয় স্বজন দেখইলা আল্লাহ বাস্তে আমার তুমি দিন আমার মাফ করিয়া দাও। জামাইর আত ধরিয়া আল্লাহর বান্দিয়া খান্দের আর খর ও সাহ বহুত কষ্ট করছো আমার লাগি, আমিও তোমার লাগি করছি, ও বহুত অন্যায় হয়তো করি লইতাম পারি। আমার 1 পাও কবর আর 1 পাও মাটিত, আমি আর ঘুরি আইমু কিনা আমার সন্দেহ করের। যদি কিচ্ছু কোনোদিন হইয়া থাকি তাহলে আল্লাহ বাস্তে তুমি আমার মাফ করিয়া দে। ওলা কইনি না কইনা এ ভাই মুসলমান, এত কষ্ট যে মাইয়ার বাদানে দুনিয়ার জমিন করলা, এই মাইয়ার বাদানোর লোকে যে অন্যায় ব্যবহার দ্বারা করে আল্লাহ তাআলা কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। কইরা বয়স্ক অবস্থায় 2 জন কিংবা তো 1 জন যদি ভাও, আর এই সময় তান্তান লোকে খিতা ব্যবহার করতায়, আর উফ শব্দ খান করতায় না। উফ শব্দর 2 তফসির করছেন শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহে, শেখুল ইন্দর হাসিয়াত দেখছেন উফ শব্দর তো অর্থাৎ মার বাবায় যদি ডাকেন এক আওলাদে আপনার লগে লগে জি জুয়ে তো কইলে তো বালা,
আর কোনো সময় আমরা কই না হে বা কইতা মার বাবা ডাকলে নাই ও জায়গা তাইয়া হাজির হইয়া কইতে আব্বা খিতার লাগি ডাকিলায় আম্মা খিতার লাগি ডাকিলায়। আর আরব শব্দর তর্জমা করছেন কইতরা আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি আপনার বড় অফিসার, এক ব্যস্ততার মাঝে আর মা ডাক দিছইন বাবায় ডাক দিছইন, এই সময় আপনার যেত ব্যস্ততার থাকো মার বাবার ডাকর লগে ইলা কইতে না উফ যন্ত্রণা, ই টানটানি বেরি যন্ত্রণায় আপনার খাম খাজ করতাম পারতাম না। কইতরা মার বাবার লাগি ইলা উফ মাবুদ ইলা শব্দ উচ্চারণ করতায় না আর শব্দ করতায় না। ও কইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জিলিক দিয়া কথা কইতা না হে কিতা কও তুমি অকলটা বুঝতাই না ইলা কইন নানি কইনতে বাবারে তুমি অকল মাত্র ফাতাই রইও না তুমি এটা বুঝতাই না। কইতা মার বাবার ব্যাপারে ইলা আলফাজ ব্যবহার করতাই না। কুল্লাহুমা কাওলান কারীমা মলাইম ভাষায় ভদ্র ভাষায় ব্যবহার করতায়। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। কইছেন রে ভাই উদাহরণ কিতাবের মাঝে দিছেন ফাঁকি যখন উড়ে তখন ডাকনাওয়ালা আপনার মেলিয়া মেলিয়া উড়ে বাদাত আবার পরে ডাকনা আঠাইয়া খুশি মুসি হইয়া বাদাত থামায় মাতখান হাসান না মিসা কইতা আপনি ইঞ্জিনিয়ার হইতে পারো, ডাক্তার হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, মৌলানা সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব, সারা ঠিক আছে, মানসর গেছে, মাই আর বাদির গেছে না। মাইয়ে আর বাদি আপনার কুটি মোনা ডাকিতা, হরু সোনা ডাকিতা, ও তান সামনে হওয়ার পরে তুমি কুটি মোনা, তুমি হরু সোনা, ইনো মুফতি সাহেব নাই, ইনো ডাক্তার সাহেব নাই, ইনো কারি সাহেব নাই, ইনো হাফিজ সাহেব নাই, ইনো আপনার হৌ যে কুটি সোনা ডাকিতা, তুমি কুটি সোনা ওলা আইয়া খাড়া হইতা। এর লাগে শরীয়তর মাসলা বড় কঠিন মাসলা। কইতরা এক মানুষ যদি এখানে পাগল হয়ে যায়, বেটার মা জনুন পাগল, বাপ জনুন পাগল, মানুষে আইয়া কইতরা এরে তুমিও বিপদী বনবা তারাও বিপদী বনবা, এনে আট খাও। এই সময় ছেলে মা আর বাবা পাগল রে আপনার কিতা করত, হে সিদ্ধান্ত নিতে পারে না। তখন শাসারে ফুফারে মামাইন্তরে গুস্তি গাড়ারে ডাকিত আর ডাকিয়া কইতো বলে সাজি ঠাকুরজি আপনার আর ফুফাজি মামুজি আপনার আরে আনছি যে মাই তো ওলা এখানে বেগর পাগল হয়ে গেছে বা বাবা ওলা পাগল হয়ে গেছে, এখন কিতা করা যায়, তেজপুর ফাটাই যায় না আপনার কিতা করা যায়। ও যদি সারা সিদ্ধান্ত করেন যে এনে বান লাগাও বান্দিলাও, কারণ হাসাও যদি দাদি একজন সেদ মারি দে হি বেটায় তো আর তোমার পাগল তুমি বালা তোমার মারে সামাল দিলাই না খানে কইবনি না কই তোরা ও কইতরা যদি গুস্তি গাড়া সারায় মিলিয়া কই আপনার বান লাগাও, তখন এই রশি বা আপনার লঙ্গর এই ফুয়ায় তার আতে আনিয়া বান্দিত পারে না, শরীয়ত নাই। ও মধ্যস্থ যারা এরা বান্দিতা, এরা লঙ্গর রক্ষা আনতা, এরা তালা মারতা, আপনার ফুয়ায় মারে আর বাবারে পাগল হইলেও বান্দিত আপনার ই পারমিশন দেব হইছে না। কতটুকু এহতেরাম মা আর বাবারে করা হয়েছে। আইজ আপনার মার বাবার লোকে কি ব্যবহার করিয়া এক বেটা এখানে বাস্তব মাত মাতিয়ে খর তারে বুঝাইলা বলে মা বাবার লোকে ইটা করইন না, তোমার আখের তোমার বাপ হে উঠিয়া গাপ দি শিখতে যাবেন দি ও জন্মিছি তান করো তার লাগি তো বাপ হইয়া নাইলে হালাও হইলাম না খর জন্মায় তো বাপ হব হইয়ার নাইলে তানে হালাও হইলাম না। হে ভাই মুসলমান, এত নিষ্ঠুর তুমি দুনিয়ার জমিন হইলা, একবার তা তুমি চিন্তা করো এই মার বাবা তোমার লাগি কিতা না দুনিয়ার জমিন করলা। মাঘ মাইয়া শীতর দিন আপনার মার কুলো বাবার কুলো পেশাব পায়খানা করলায়, মার বাবা তোমার লাগি দোয়া করতে করতে আপনার খতম পড়াইলা দোয়া করাইলা, আর আপনার তুমি বাস্তায় করিয়া তারা দোয়া করলা আল্লাহ আমার হায়াত খান নিয়াও, আমার ফুয়াগুর হায়াত বাড়াইয়া দেও, ইলা খুশন দিনা না। আর আপনি আর আমি গুলা হইয়া আনলে ফুয়ায় মেসা বকল জমাইয়া দোয়া করে আর দোয়া করানি লয় আর খতম পড়ায় আর কয় এরে বড় কষ্ট খতরা তাই হে কষ্ট করে কেন কয় না
তাই বড় কষ্ট খতরা যে আল্লাহ চাই লোককে দোয়া খান করুকা হে সাহেব মারিলেই তো মা আর বাবা আপনার বাস্তা করিয়া তাইন তাইন দুনিয়ার জমিন থেকে যাইতা প্রস্তুত হয়ে গেছেন আর এখন আপনার মার বাবার যন্ত্রণা দাঁড়তে পারেন না কর আল্লাহ চাই লোককা টান টান বড় আরাম হইব হে ভাই এ নামক খারাম হে জোয়ান ভাই আর বই নকল একবার তা তোমার কথা মনে আইল নানি তুমি দুনিয়ার জমিন রইতা করি মা বাবা খান্দিলা খতম পড়াইলা সদকা খয়রাত করলা এরপরে আপনার টান টান জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেলা তবুও তুমি দুনিয়ার জমিন রইতা ওখান দোয়া করছই আর আজ তুমি বাবারে মারে মারবার লাগি দোয়া করা নিল আর আফসোস হায় রে হায় মার বাবা যদি বেদার তা হইন দেব ভাই আপনি দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আর মার বাবা যদি খুশ হয়ে যায় তাহলে দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব এটা বেদান ঘটনা আছে আমার টানার উদ্দেশ্য নাই বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বান্দা সুলতানুল আরিফিন বঞ্চন কিলা কইরা একদিন রায় তার মায় তাই নেখারে সূত্র কইলা বাবারে ও বাইজিদ তুমি খানো বলে কিতা আম্মা বলে একটা পানি খাইতাম আমার জানে কয়তাইন অসুস্থ আমরা লেখান তো আপনার গরম পানি আজকাল তো আপনার সেন্টেক্স উপরে আছে এরপরে আপনার কত লাইনে পানির ব্যবস্থা আছে এটা তো মরুভূমি জায়গা তাই টুকাইয়া দেখছেন গরম পানি নাই ও আপনার আর কুয়ার থাকি বা অন্য জায়গার থাকি পানি আনাত গেছই আইয়া ভাইলা মায়া ঘুমাই গেছই চালাইছেন না তকলিফ হইব ও পানির পাত্রগুলো লইয়া আপনার দারো বাইরিস এখানে ও এক উবাদ ফজর ক্লাস ওই সময় মা উঠিছেন উঠিয়া কইলা ও বাদি তুমি নকিরে বা বলে আম্মা আপনি নু পানি খাইতা কইসলা আর আমি গরম পানি আসলো না বারে আনাত গেছিলাম ও লগে লগে পানি তাই পান করছেন আর বাচ্চাগুড়ে গরম কাপড় দিয়া শীতর দিন আপনার গুম লাগাইছেন নমাজ পড়তেছে না এরপরে নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছেন আর খান দিয়েছেন আর কইছেন আল্লাহ আমার ছেলে গুম বাদ দিয়াও তো কষ্ট করি আমার পানি খাবাইতো করিয়া সারা রাত যে উবাইল ও আল্লাহ আবার ফুয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও আপনার আল্লাহ তালায় মার দোয়ার কারণে সুলতানুল আরিফিন বানাইয়া দিলাইছেন খুবকে সুবহানাল্লাহ ইলা এক দুই ঘটনা নাই আপনারা শুনছেন ওয়াইস কন্ডি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম লইয়া বাদ ওদিকে এমন আসলো হঠাৎ দেখা যায় নবী দিয়ে ফিরে গেছেন সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে তইয়া আপনি অন্যদিকে কিতার লাগি ফিরে গেলাই তখন আল্লাহ রসুলে কইলা ও সাহাবায়ে কেরাম হল এমন ওর বাতাসে আমার টান মারি ফিরাই লইছে এই ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি দুইও চোখ দিয়া নবীজিরে কোনোদিন দেখছেন না কিন্তু নবীজির লগে ওলামায়া আসলো জঙ্গে উহুদ যখন আপনার খবর পাইছে নবীর দান্দান শহীদ হয়ে গেছে তখন লগে লগে একটা দাঁতরে ফেলাই দিছেন এরপরে মনে আইলো মনে হয় হঠাৎ পড়ছে কই আর একটা দাঁত ফেলাইছেন ওলা আপনার একটা একটা করে 32টা দাঁত পর্যন্ত ফেলাই দিছেন নবীর দাঁত দুনিয়ার জমিনে রইছে না আমার দাঁত রইয়া কিতা হইতো যখন হযরতে আলী ও গয়রা নবীজির জুব্বা লইয়া গেলা যাবার পরে নবীজি কইছেন যাও তুমি তাই আমার ইন্তেকালের পরে আমার এক পাগল ওয়াইস আছে তার কাছে আমার জুব্বা নিয়া দিও আর আমার উম্মতর লাগি তুমি তাই দোয়া করাইও হযরতে আলী ও গয়রা যখন লইয়া গেলাম হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি কইলা তুমি তাই খারাপ বলে আমরা অমুক অমুক বলে তুমি তাই নবীজিরে সাহাবী বলে জি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জঙ্গে উহুদ দান্দান শহীদ হইল এই কথা মনে করি একটা একটা করে 32টা দাঁত আমি ফালাইলাম আর তোমার তার দাঁত তো এখনো দেখা যায় একটাও পড়ছে না এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও এই ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির কি পরিমাণ মায়া নবীজির লগে আসলো এর কারণে আপনার মজলিসটা কি নবীজি ওয়াইসের দিকে আপনার ফিরে দিইতা আজ যদি আপনি আর আমি একমাত্র কারণ হইল মার দোয়ার কারণে একদিন কইছিলাম মা আমি নবীরে দেখাত দিতাম বলে যাইতাই তো ভালো লাগতো তোরা তোরা আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दूसरे प्रकार आगे देखो ला इलाहा इल्लाल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল এই মার বাবার লগে অন্যায় ব্যবহার করিও না মার দোয়ার কারণে ওয়াইস করে নিয়ে কইছিলা নবীজিরে দেখা তাইতা
তখন মায়ে কইলা বাবা যাইতে তখন হাসা বলে আমারে খেয়ে চাইতো ও মার কথার কারণে নবীজিরে দেখাত পর্যন্ত আইসইন না। এই জাতীয় মার কথার দাম দেবার কারণে আল্লাহ তালা ওয়াইস কর্মীরে খান্তাকি খানুনিয়া পৌঁছাইছেন। একবার চিন্তা করুক গা, বলা মার বাবা যদি এখানে অশিক্ষিত হইন, এখানে আপনার সাধারণ মানুষ হইন, তোমার লাগি তাই মা আর বাবা এর লাগি তুমি ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, বড় এক মানুষ হয়ে যেতে পারো, তোমার মারে বাবারে অস্বীকার করিলাও যদি আর মার বাবার লাগে অন্যায় ব্যবহার করিলাও দুনিয়ার জমিনে তুমি বেইজ্জত হইবা। এটাও ঘটনা পেদারাস কইদ্রা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আইস এইন বলে ইবাদত করবার লাগি এখা জঙ্গল এক জুফরি এখান বানাইয়া অন ইবাদত করইন। মার মনে আইল যে ফুয়াগু বাক্কা কদিন থেকে আইসে না, ফুয়ারে দেখছি না, তে ওগুরে দেখি আইয়া ওই সময় গিয়া তাই ডাক দিছেন ইয়া জুরাইজ হইয়া। মা আপনার জুরাইজে তখন নমাজ পড়িতরা কইলে আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ একদিকে আমার নমাজ আর একদিকে আমার মা। ও চিন্তাত রইতে না রইতে মা ফিরিয়া আই গেছেন, আরেক দিন গেছেন 3 নম্বর দিন গিয়া যখন ডাক দিলা, ডাক দেবার পরে তাই তখন নমাজও এখন নমাজ বাঙ্গিতা তাড়াউড়া খতরা বা শেষ করতা মার কিছু বুড়া লাগে গেছে। বলে হায় রে হায়, 1 দিন 2 দিন না 3 দিন আইলাম, ফুয়াগুর লগে দেখা করতাম, আমার কথার কোনো দাম দিল না, আখতা বেসাখতা উঠিয়া কইলেইছে আল্লাহ বস্তা নারীর মুখ না দেখানি পর্যন্ত, অর্থাৎ জিনার তহমত না উঠানি পর্যন্ত আমার জুরাইজ দিয়ে আল্লাহ দুনিয়া থেকে উঠাইও না। আখতা মুখে দিয়ে আই গেছে। কিছুদিন পরে কইতরা ও এলাকার আল্লাহর এক বান্দি গরু রাখাল, আপনার অগুর গরু অবৈধ সন্তানে বইছে, আর যে খারবার গোটাইছে ওকে উঠিয়া কইছে মানুষে যদি বেরিলাইন তে কই ও জুরাইজর কথা। পয়সাও কিছু দিছে, মানুষে তো বেরিলেইছেন কইলা ওই তোর তো বিয়া হইল না, ইগুতুন খানো পাইলে, তাই কইল যে অমুকর দ্বারা ও সারা বলে গেছেন গিয়া আপনার দেখারায়নি ওকে ফিরাকি দেখার আর খাম করছে কিতা আখতা দেখা যায় আপনার তান জুফলিরে বাঙ্গিয়া তসনস করিয়া তানে দরতা তাইন কইলা ব্যাপারটা কিতা খবরে বাইরে বলে ব্যাপার মারারে নি কিতা করছো তার বুঝবারে না। ও তাইন কইলা এরে শুনো আমার বিষয়টা বুঝাও না। ও তারা কইলা ও ওলা ওলা অভিযোগ তোমার উপরে, আর তুমি আল্লাহ আল্লাহ করলা, বলে আল্লাহর দইবা এখান বাত শুনো, আমার যেটা শাস্তি দিবাই বলে এখান দিন আমার সময় দেব। ও আপনার তারা দিলেইছেন এবাদের আইতাই চিন্তা করলারে এই ব্যাপারটা আমার উপরে কিতার লাগি আইল। ও দৌড়াইয়া গেছেন মার গেছে গিয়া কইলা মা আপনি কিচ্ছু করছনি? বলে ওই রে বাবা আমি তো আপনার রাগে ওলা কইলেইছি। বলে তে তো খাম হয়ে গেছে বুঝবাইয়া, এখন তুমি আমার বাঁচাইলেও বাঁচাইতা, মারলে তুমিও মারতাই, এখন ও পর্যন্ত অভিযোগ আমার উপরে। ও আখের মা তো শেষ পর্যন্ত আপনার মা খুশ হইছেন, দোয়া করিয়া দিছেন, বাদর দিন সারা গেছেন আর কইছেন ও বেঠিওগু আর হরুতাগু লইয়া আও। ও হরুতাগুর বয়স তখন 3 বছর 3 দিন, 3 দিনের বাচ্চা লইয়া ও বাচ্চারে বলে তাইন উড়ো লইছেন জুরাইজ রহমতুল্লাহ আলাইহে, আর লইয়া কইলা ওবা খোসাইন তোর বাপ খে। 3 দিনের বাচ্চা উঠিয়া কইল ও আল্লাহর ওলি আপনি আমার বাবা নাই, হৌ যে মুসালা বেগড়া করে উবাতগু আমার বাপ, আমার মারে কিছু পয়সা করে দিয়া বাধ্য করছে আপনার নাম খাইবার লাগি। হাদিস শরীফে এই ঘটনা আইল। কইতরা আপনার মায়ে যে কইসলা বস্তা নারীর মুখ না দেখানি পর্যন্ত মৌত করইন না জানি আল্লাহ তালায়, হৌ যে মার দুয়াই কেন বলি গেছে, আর মায়ে যে বাদে কইছে না আল্লাহ আমার ফুয়ায় ভুল করছে ঠিক আছে, কিন্তু আমি তো আপনার খাম গোটাই লাইছি, আয় আল্লাহ তুমি চাইলে তো আমার ফুয়ারে মাফ করে দিতে পারবাই, বাদে বিপদটা কি রক্ষা হইছে, কিন্তু আপনার হৌ যে কইসলা যে বস্তা নারীর আপনার জিনার তহমত তোমার উপরে উঠছে নি না, এগুলা বেদান ঘটনা আছে। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি হাদিস পড়েছিলাম নবী ফরমাইতরা মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। কইতরা মার বাবার লাগি বালা ব্যবহার করিয়া যদি 2 জনের লাগি করো আর রাইত পাইলাও
কইতা দুইটা জন্নতর দরজা একজনের লাগি করলে একটা জন্নতর দরজা আল্লাহ বলে খুলিয়া রাখি দিবা। আর পক্ষান্তরে কইতা ওমান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর একজন বা দুইজনের লগে অন্যায় ব্যবহার করিয়া যদি রাইট হয় দুইটা জাহান্নামের দরজা, আর একজনের লগে করলে একটা জাহান্নামের দরজা বলে আল্লাহ তাআলা খুলিয়া রাখি দে। ও মজলিসে সাহাবী আসলা কইলা রে কোনো লাইন পাওয়া যায়নি, কইলা ও কালা রাজুলুন ওয়া ইন জালামাহু, আয় আল্লাহ আয় নবী, যদি কোনো মানুষে আওলাদরে শেখায় কষ্ট দে তবুও নি, তখন নবী যে একবার না দুইবার না তিনবার উঠিয়া কইছে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদি মা বাবা শেখাইন কষ্ট দেন এখানে বাড়ির থেকে বার করিয়াও দিলেন আওলাদর বিচার করার অধিকার নাই। হাসা অন্যায় যদি করেন আল্লাহ বিচার করবো, কিন্তু আওলাদে বিচার করতে পারে না। এর লাগে সারা বিচার করলে আর মা বাবার আপনার ফুয়া ফুড়িন্তর বিচার মা বাবার লগে আরোপ করলে হয়, ই বিচারও গাঁর বিচারই বেটারে নেই না নেননি। মামারে খবর দিয়ে আনবা, চাচারে আনবা, ফুফারে আনবা, এরা আবার পরে কইবা কানকো অমুকর মা, আর তারে একশল মারবার কইবা মার ভাত দর গিয়া বাবার ভাত দর গিয়া, আর এরে কত আগিল আর মুতিল, আর আই এখন না খরচা করিয়া ফুয়া করে ফেলাই দিতাই হেতু তো আর আপনার আগার ঘরে ফেলাইলায় না, মুতার ঘরে ফেলাইলায় না, ওগুর মাথা তাইয়া দেও বুঝবাইছে না আপনার ও মাথা তাইয়া দিবা হেও ভাব ধরবো, বিচারও শেষ নাই, ইনো আপনার সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর ইবাদতর পরে আল্লাহ আল্লাহ রসুলের মান্যতার পরে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় মান্যতা হইল এক মানুষে তার মার বাবার লগে আপনার পালা ব্যবহার করত। যদি দেখা যায় মা বাপ মারা গেছেন আর আমরা এলা কিচ্ছু করিলাই, আপনি কিতা করতাম? হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 60টা কাম আপনি করতা, ওয়াদুআউ লাহুমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আদুহুমা ওয়া ইকরামু সাদীকুহুমা। এর লাগি বেশ করে দোয়া করতা, ইস্তেগফার করতা আল্লাহর কাছে, এর লাগি সদকা খয়রাত করতা, এর লাগি আপনার বেশ করিয়া আল্লাহর কাছে সদকা দিয়া খান্দিতায়, এরার আহাতরে পুরা করতায়। আর মা বাপ সুলভ ব্যবহার দুনিয়ার জমিনও বাবা নাই চাচা আসইন, ফুফা আসইন, মামা আসইন, মা নাই মই আইন আসইন, চাচিন আসইন, এরার লগে মার লগে যে ব্যবহার হইতো আপনার মইর লগে চাচির লগে আপনার ও ব্যবহার করতায়। মা বাবার লগে যে ব্যবহার করার কথা আসলো এই ব্যবহার ফুফার লগে করতায়, এই ব্যবহার আপনার চাচার লগে করতায়, তার বন্ধু বান্ধবগুলোর লগে করতায়। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতায় রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল সারা সময় যার গেলাম বই যান আর আমার শরীরও খুব ভালো নয়, আমি আরো খায়াত পড়েছিলাম আল্লাহ তাআলা কইতা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা কালা আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। ইনো ঘটনা হইল হযরতে ঈসা রূহুল্লাহ, তার মার নাম আসলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আসলো হযরতে হান্না, আর বাবার নাম আসলো হযরতে ইমরান। কইদরা বাইতুল মকদিসের ইমাম আসলা, তাই যে বাইতুল মকদিস লইয়া হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলে আপনার ও বাইতুল মকদিসের ইমাম, ও বাইতুল মকদিসের ইমামর ইমরানর পরিবারের নাম আসলো হযরতে হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। এক তফসিরের মাঝে লেখরা কইদরা আপনার এক বেটি মানুষে বাচ্চায় করে দুধ খাবাইতরা, আর এক বর্ণনা মতে কইদরা এক ফাঁকি একে সানা তার বাচ্চারে খেয়ে খালার। ওই সময় হযরতে হান্না উঠিয়া কইল আল্লাহ দুনিয়ার জমিনও মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আমি বাইতুল মকদিসের ইমামর বউ আমার এক আওলাদ জমিনও দিতে ভাল্লায় না। কইয়া দেমনে
আপনার নিঃশ্বাস ছাড়িয়েছই আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হয়েছে না ওগুলা কি অবস্থায় তানে আওলাদ দিতা সিদ্ধান্ত নিলা গিয়া যখন তাই হামেলা হয়ে গেলা তাই যখন আপনার অন্তঃসত্ত্বা হয়ে গেলা তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ আমার পেটে যে সন্তানে লড়াচড়া করে আমি মান্নত মানিলাম আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম দুনিয়ার জমিনও করাইতাম নাই অর্থাৎ আমি বাইতুল মাকদিসের খেদমত করাইব মসজিদের খেদমত করাইব সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুলি জন্ম দিলা ফুলি জন্ম দেবার পরে তাই তুলা হেদিতে শোনো ফুলিয়া কইলা রে বা আল্লাহ মসজিদের খেদমত করতো ফুয়া গইলে তো বালাস আল্লাহ তাআলা কইলা ও আল্লাহ আমার বান্দি তুমি ফুয়া পাইছো নি না ফুলি পাইছো কারে করায় আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো ও তাই নুটিয়া কইলা ইন্নী সাম্মাইতুহা মারিয়াম আল্লাহ এই ফুলির নাম রাখলাম আমি মরিয়ম মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি ও ঘটনা লম্বা এখানে মখসুসর ভাবে কইয়া বাইতুল মাকদিসের খেদমত দিলা তখন বাইতুল মাকদিসের ইমাম আসলা জাকারিয়া আলাইহিস সালাম এক নবী তাফসীরের মাঝে লেখরা কেউ কইছেন ফুফা আর কেউ কইছেন মহুয়া দুই লাইনেও ঠিক আছে বুঝছেন না ও আপনার কোন বাইতুল মাকদিসের খেদমত করইন আর ও তো তাই সলতরা মেহরাবর দ্বারো কামরা এখন বানাইয়া দেব হইছে কিছু চকুত লাগরা হওয়ার পরে তাই তো সম্পর্ক ঠিক আছে জাকারিয়া আলাইহিস সালামে কইলারে ফুলিগুর তো হয় খবর কিচ্ছু লই না দেখি কিতা করেন গিয়া হামাইছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব এই মেহরাবের ভিতরে যখন হামাইলা ওয়াজাদা ইনদাহা রিজকা দেখেন কোনো আঙ্গুর হয় গুতোয়া কোনো আপেল হয় গুতোয়া কোনো ডালিম হয় গুতোয়া তখন কিন্তু মৌসুম না এখন জেলা 12 মাস সফলতা পাওয়া যায় আমরা দেশ মৌসুম ছাড়া কমলা পাওয়া যাইত না আপেল পাওয়া যাইত না এক সময় আসো না এখন 12 মাস পাওয়া যায় কইদরা ও তাইন কইলে আরে ইগু তো মসজিদ থাকি বার হয় না আর কিগুর লোকে সম্পর্ক হইল আর ইটা তো দুনিয়াত না আইও ইটা ফাইলো খানো তাই নুটিয়া বলে কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ও মরিয়ম তুমি ইটা খানো ভাইলাই হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে কালাত হুয়া মিন ইনদিল্লাহ ও ফুয়াদি মুওয়াদি আপনি অন্য চিন্তা উঠাইতা করেন না জানি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে এই গায়বী রিজিক পাঠাই দিয়েছেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কইলা আল্লাহ তুমি এটা সারা পারো আমার বিশ্বাস আছে তান তখন আওলাদ আসলা না কইলে ও আল্লাহ আপনি চাইলে তো আমার গহরুতা দিতে পারবা বাদে আল্লাহ দিছেন এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ। এখন আমার মাত ই ঘটনার থেকে কিতা পাইরা এক আল্লাহর বান্দিয়ে মসজিদর জরুরত আদায় করার কারণে মসজিদর খেদমত করার কারণে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিলেইছেন।